নমস্কার, জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। রাজ্যের যে সমস্ত আইসিডিএস অনলাইন কর্মী প্রার্থী রয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা আপডেট এসছে এবং যে সমস্ত আইসিডিএস অনলাইন কর্মীরা ইতিমধ্যেই জব করছেন তাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি এসছে এবং তাদের যে যে আন্দোলনের ক্ষেত্রে যে বঞ্চনার শিকার হয়েছেন তাদের বেতন কাঠামো থেকে শুরু করে সহায়কদের এবং সেই সমস্ত তথ্য নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে তথ্যগুলি জানবো। এছাড়া আমাদের রাজ্যের বিভিন্ন রাজ্যে যে আরো যে নোটিফিকেশন দিয়েছে এবং তাদের ক্ষেত্রে যে রাজ্য সরকার তরফ থেকে বিভিন্ন তথ্যগুলি দিয়েছে বেতন কাঠামো থেকে শুরু করে, এছাড়া আমাদের রাজ্য কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ ঘোষণা করেছেন এবং গুজরাটের হাইকোর্টের তরফ থেকেও কিন্তু আইসিডিএস অনলাইন কর্মী প্রার্থীদের এবং যে সমস্ত কর্মীরা কাজ করছেন তাদের জন্য কিন্তু বেতন কাঠামো পরিবর্তন করেছে। সে ঐতিহাসিক রায় সম্বন্ধে কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আমরা এ টু জেড তথ্যগুলি কিন্তু অবশ্যই জানবো। তার আগে অবশ্যই প্রতি আইসিডিএস অনলাইন কর্মীদের জানায় আজকে এই ভিডিওটি দেখার জন্য এবং এই চ্যানেল নতুন সদস্য এবং অডিয়েন্স হয়ে থাকলে প্রতিটি প্রার্থী থেকে অবশ্যই এই ধরনের নিত্য নতুন আপডেট অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে কেউ ভুলবেন না। আজকের ভিডিওতে সেই সমস্ত যাবতীয় তথ্যগুলি আমরা দেখে নেবো এই ভিডিওর মাধ্যমে। এখানে আগেই দেখেছি আমরা যে অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের অধিকার ও পরিস্থিতি ও বঞ্চনা ন্যায্য বেতন নিয়ে রাজ্যে কিন্তু বিভিন্ন দিক দিয়ে কিন্তু আন্দোলন কিন্তু শুরু হয়েছে, যেহেতু এই অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের কিন্তু ভাতা হিসেবে কিন্তু বেতন পেয়ে থাকে। তাদের যে ন্যায্য যে আন্দোলনের ক্ষেত্রে যে বেতন কাঠামো সেগুলি নিয়ে তারা ইতিমধ্যে আন্দোলন করে চলেছে। এই অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের আশা হতাশার কাহিনী প্রস্তুতি এবং বাস্তবতা আন্দোলনের পথে কিন্তু এগিয়ে চলেছে। এই অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের দেশের গ্রামীণ স্বাস্থ্য ও শিশু মাতৃ কল্যাণ ব্যবস্থার এক অতি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু তাদের জীবনে সংগ্রাম ও দাবি দায়া এবং দীর্ঘদিন বঞ্চনা আজও একই রকম রয়ে গেছে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা তার ন্যায্য অধিকার ও মর্যাদার জন্য লড়াই করে চলেছে এই অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের ক্ষেত্রে। আজকে ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত ঘোষণাগুলি করেছে সেগুলি কি কি। মুখ্যমন্ত্রী মাননীয় বন্দ্যোপাধ্যায় যে মোবাইল ও ফোনের পরিস্থিতি দিয়েছিলেন সেটা কিন্তু বাস্তবিকতা হলো না, পরবর্তীতে হবে বলে তা জানিয়েছে। কেন্দ্রীয় সরকারের বেতন বৃদ্ধি সংক্রান্ত ঘোষণা মানব অর্থাৎ পশ্চিমবঙ্গের বাস্তবতা কিন্তু অবস্থা প্রতিটি কিন্তু আলাদা ক্ষেত্রে, অর্থাৎ কেন্দ্রে যে ঘোষণা করেছে বেতন কাঠামো পশ্চিমবঙ্গে তা কিন্তু এখন পর্যন্ত গ্রাহ্য হয়নি। সেক্ষেত্রে আজকে ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব। গুজরাটে আমরা ইতিমধ্যে দেখেছি ঐতিহাসিক রায় দিয়েছে হাইকোর্টের তরফ থেকে। অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের ন্যায্য দাবি বিভিন্ন রাজ্যে তুলনামূলক পরিস্থিতি হয়েছে আন্দোলনের পথে, কিন্তু রাজ্যের এখন পর্যন্ত তার কিন্তু গতিবিধি কোনো পরিবর্তন হয় না বলে কিন্তু অঙ্গনারী আশা কর্মীরা কিন্তু জানিয়েছে। মুখ্যমন্ত্রী মোবাইল ঘোষণার পরিস্থিতি এবং বনাম বাস্তবতার ক্ষেত্রে কি জানিয়েছে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে রাজ্যের প্রতিটি অঙ্গনারী কর্মী ও সহায়িকা বিনামূল্যে একটি মোবাইল ফোন দেওয়া হবে। এই উদ্দেশ্য লক্ষ্যের জন্য কিন্তু বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে যে অঙ্গনারী কর্মী ও সহায়িকার ক্ষেত্রে যে কর্মীদের মাসিক ভাতা প্রায় 8,000 থেকে 9,000 টাকা এবং সহায়িকাদের ক্ষেত্রে 4,500 টাকা থেকে শুরু করে 5,000 পর্যন্ত কিন্তু ঘোরাফেরা করছে। অন্যদিকে অন্য রাজ্যে কিন্তু 10 থেকে 20,000 টাকা কিন্তু মাসিক ভাতা দেওয়া হয়। সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু সেই তুলনায় বেতন কাঠামো অনেকটাই কম। কিন্তু গুজরাটে সরকারের তরফ থেকে যে এবং হাইকোর্টের তরফ থেকে কিন্তু একটা ঐতিহাসিক রায় কিন্তু ঘোষণা করে দিয়েছে। সেটা কি, সম্প্রতি গুজরাট হাইকোর্ট একটি ঐতিহাসিক রায় দেয় যেখানে বলা হয় যে অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের ন্যায্য বেতন বৃদ্ধি করতে হবে। আদালতের বক্তব্য ছিল তারা দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা অন্যতম স্তম্ভ, তাদের কাজ কোনোভাবেই স্বেচ্ছাসেবী হিসাবে সীমাবদ্ধ নয়, রাষ্ট্রের দায়িত্ব তাদের পর্যাপ্ত আর্থিক নিরাপত্তা করা নিশ্চিত। সেই তরফ থেকে গুজরাটের সরকারের তরফ থেকে কিন্তু অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের ঐতিহাসিক রায় দেন গুজরাট হাইকোর্ট। আদালত নির্ধারণ করেছে যে তাদের ন্যূনতম মাসিক ভাতা বহু গুণ বাড়ানো হবে। 24,800 টাকা কর্মীদের ক্ষেত্রে এবং সহায়িকাদের ক্ষেত্রে 20,000 টাকা বেতন কাঠামো কিন্তু গুজরাট হাইকোর্টের তরফ থেকে কিন্তু ঐতিহাসিক রায় কিন্তু দিয়েছে অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের ক্ষেত্রে। এর আগে কর্মীদের মাসে বেতন ছিল 10,000 টাকা, সহায়িকাদের ক্ষেত্রে ছিল 5,500 টাকা পেতেন কিন্তু অঙ্গনারী কর্মীরা। এর ফলে নতুন কার্যকর হওয়ার ফলে আর্থিক ব্যবস্থা উন্নতি হয় বলেও জানিয়েছে। এই রায়ের ফলে গুজরাটে অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের বেতন উল্লেখযোগ্য বেড়ে যাবে। এর ফলে অন্যান্য রাজ্যের কর্মীদের মধ্যে এই ধরনের রায়ের আশা রাখছে বলেও জানিয়েছে এবং পশ্চিমবঙ্গে তার ফলে জোরদার কিন্তু আন্দোলন কিন্তু নিয়েছে বলেও জানিয়েছে। এবং অঙ্গনারী কর্মীদের যে দীর্ঘদিনের দাবি সুস্পষ্ট করার জন্য সেক্ষেত্রে ন্যায্য বেতন 18,000 থেকে মাসিক ভাতা শুরু করে 12,000 টাকা পর্যন্ত, অর্থাৎ কর্মীদের ক্ষেত্রে 18,000, সহায়িকাদের ক্ষেত্রে 12,000 টাকা। এবং সরকারি কর্মচারীদের মর্যাদা কী হবে, তাদের কাজকে অস্থায়ী নয় বরং স্থায়ী চাকরি হিসেবে স্বীকৃতি দিতে হবে। সেই আন্দোলনে কিন্তু পরিস্থিতি তারা কর্মীরা কিন্তু জানিয়েছে।
এবং পেনশন সুবিধা কি বলেছে, অবসরের পরেও আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়কদের। তারা এই আন্দোলনের দাবিদার করেছেন রাজ্য সরকারের তরফের কাছে। সামাজিক সুরক্ষা প্রকল্পে অন্তর্ভুক্ত হচ্ছে স্বাস্থ্য বিমা, জীবন বিমা, দুর্ঘটনা বিমা, এই সমস্ত বিমার ক্ষেত্রে তাদের কিন্তু অন্তর্ভুক্ত করতে হবে। এবং প্রযুক্তিগত সুবিধা কি বলে জানিয়েছে, যে প্রত্যেকের যে হাতে স্মার্টফোন ট্যাব দেওয়া যাতে কাজ সহজ হয়। অর্থাৎ আন্দোলনে যে সমস্ত দাবিদার রেখেছেন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা, তাদের জানিয়েছে এই সমস্ত 5টি তারা দাবি রেখেছেন। এবং অন্যান্য রাজ্যের তুলনায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে কিন্তু অনেকটাই পিছিয়ে আছে। গুজরাট যেমন হাইকোর্টের নির্দেশে বেতন উল্লেখযোগ্য বৃদ্ধি করেছে। পাঞ্জাবে অঙ্গনওয়াড়ি কর্মী আন্দোলনের চাপে বৃদ্ধ ভাতা অর্থাৎ ভাতা বৃদ্ধি করেছে। কেরালা ক্ষেত্রে এখানে কর্মীদের কাজের মর্যাদা তুলনামূলক বেশি স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত কোনো প্রস্তুতি এবং বাস্তবতার মধ্যে তফাৎ বজায় আছে বলে কিন্তু এখনও তারা আশাবাদী থাকছে না। এই আন্দোলন এর ফলেই কিন্তু বিভিন্ন রাজ্যের বিভিন্ন পরিকাঠামো দিক থেকে যারা পশ্চিমবঙ্গে আন্দোলনের জোরদার বাড়িয়েছে, তাদের এই 5টি কিন্তু প্রস্তুতি রেখেছে রাজ্য সরকারের তরফ থেকে। এবং প্রতিশ্রুত মোবাইল ফোন না পাওয়া, কেন্দ্র ঘোষিত বেতন বৃদ্ধি না কার্যকর হওয়া, অন্যান্য কাজের সুবিধা বৃদ্ধি হলেও পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত কিছু হয়নি। এবং রাজনৈতিক আশ্বাসে আস্থা কমে যাওয়া, দীর্ঘদিন অবহেলা বঞ্চনা থাকছে এই অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কর্মীদের ক্ষেত্রে। এই সব কারণে পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। বিভিন্ন সংগঠনের সাথে কিন্তু আন্দোলন নামছে এই অঙ্গনওয়াড়ি কর্মী ওই সহায়িকা। তাদের এই যে দাবি রয়েছে সরকার, সেই আন্দোলনের ক্ষেত্রে তারা জোরদার করছে আন্দোলন। এবং আন্দোলনের ভবিষ্যৎ পথ কী রেখেছে অঙ্গনওয়াড়ি কর্মীরা জানিয়েছে, এদিকে আইনি লড়াই গুজরাট হাইকোর্ট এবং পশ্চিমবঙ্গের নজরে হতে হবে। এবং ঐক্যবদ্ধভাবে আন্দোলন এবং সমস্ত জেলা কর্মীদের একত্রিত হয়ে আন্দোলন গড়ে তোলা দরকার বলেও অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের ক্ষেত্রে একজন হতে হয়েছে। জনসম্মত অর্থাৎ জনগণকে বোঝানো যাচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মীরা শুধুই যে শিশুদের নয়, পুরোপুরি সমাজ উন্নতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কাজ করে চলেছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা। সরকারে বাধ্য করতে রাজনৈতিক চাপ সৃষ্টি করছে বলে জানিয়েছে। এর ফলে আমাদের পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা দেশের ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেত্রে যে ভূমিকা পালন করেন তা অমূল্য। কিন্তু প্রতিশ্রুতি আর বাস্তবতার ফারাক তাদের কাছে হতাশ করে দিয়েছে। পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মোবাইল ফোন বেতন থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের বেতন বৃদ্ধি ঘোষণা সবই এখনও পর্যন্ত স্বপ্নের মতো ভাসছে তাদের কাছে। গুজরাটের হাইকোর্টের যে রায় প্রমাণ করেছে যে ন্যায্য দাবি পূরণের জন্য আইনি পথ একটি বড় হাতিয়ার হতে পারে। তাই পশ্চিমবঙ্গে প্রয়োজনে একতাবদ্ধভাবে আন্দোলন, আইনি পদক্ষেপ এবং সমাজের সমর্থন। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের লড়াই কেবল তাদের বেতন ও সুবিধার জন্য নয়, বরং একটি ন্যায়সঙ্গত মর্যাদাপূর্ণ জীবনের ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তাদেরকে জানিয়েছে। তাদের যে এই 5টি গুরুত্বপূর্ণ দাবিদার রয়েছে, সেই গুরুত্বপূর্ণ দাবিগুলি তারা সরকারের কাছে তুলে ধরেছে। পরবর্তী এই দাবিগুলো তারা মেনলে তারা এই আন্দোলনের কাছ থেকে দূরে সরে যাবে। তারা আশাবাদী রাখছে তাদের এই সমস্ত দাবিগুলি মেনে নিতে পারবে, যেহেতু পার্শ্ববর্তী আমাদের যে রাজ্যগুলি রয়েছে, গুজরাট থেকে ঐতিহাসিক রায় এসেছে হাইকোর্ট তরফ থেকে, বেতন তাদের অনেকটাই বাড়িয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত সেই বেতন বৃদ্ধি ঘটেনি। আজকে এই ভিডিও মানে সেই সমস্ত তথ্যগুলি জানানো হলো। পরবর্তী লেটেস্ট আপডেট এলে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে। এবং এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।